Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Shri Guru Nitai Gaur, Krishna Premanande. Gaur Hari
জনিতাই রাধেশ্যাম রাধেশ্যাম জনিতাই রাধে রাধে বেশ কমিয়ে দাও জনিতাই রাধেশ্যাম রাধে রাধে রাধেশ্যাম বেশ কমিয়ে দাও দাদা টোন দাও হালকা জনিতাই রাধেশ্যাম রাধে বসে গেছে রাধেশ্যাম রাধেশ্যাম টোন টোন রাধেশ্যাম রাধেশ্যাম আগে ঠিক ছিল রাধে 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 রাধেশ্যাম জনিতাই রাধেশ্যাম আরেকটু ভাষা রাধেশ্যাম রাধে রাধেশ্যাম রাধেশ্যাম আরো ভাষা রাধে রাধেশ্যাম 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 ঠিক আছে জয় রাধে জয় রাধে হরিনারায়ণ হরি ওম হরিনারায়ণ হরি ওম হরে নারায়ণ হরিও হরে নারায়ণ হরিও হরিনারায়ণ হরি ওম হরিনারায়ণ হরি ওম হরে নারায়ণ হরিও হরি নারায়ণ হরিও ব্রহ্মা জপে অবিরাম শিব জপে অবিরাম 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 হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও হরে নারায়ণ হরিও হরি নারায়ণ হরিও হরি নারায়ণ হরি ও হরিও হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ জয় গৌর হরি ও হরি নারায়ণ হরিও নারায়ণ হরিও নারায়ণ হরিও জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও জয় নারায়ণ হরিও হরি নারায়ণ হরিও আজন লম্বিত ভুজ
কনকায় বদতো সংকীর্তনৈ গোপিতনু কমলায় তকশ বিশ্বাম ভারতীজ বলো युगो धर्म पालो वंदे जगत प्रिय करो करुणाय अवतारो हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत ओपते गोपेश गोपी आकंत राधाकांत नमस्तुते तपतो कंचनी गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतं देवी तं नमामि हरि प्रिय गुरो ब्रह्मा गुरु विष्णु गुरुदेव परमब्रह्म तस्मै श्री गुरवे नमो कलपतरु सिंधु भयेव च पतितानां पावनेभ्यो सकल गुरु वैष्णवेभ्यो नमो नमः हरिनारायण हरि ओम हरिनारायण हरि ओम হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও হরিনারায়ণ হরি নারায়ণ হরি বল জয় রাধে जनिताई राधे श्याम राधे राधे श्याम আচ্ছা ও মায়েরা
কারোর কি আসার কথা আছে? জনিতাই জনিতাই। যাই হোক, জনিতাই হরি বল হরি বল। আজকে কি দিন? কথা বলবেন আমার সঙ্গে, কেমন? কথা বললে বুঝতে সুবিধা হয়। আজকের দিনটা কি গো? বলুন, মুখে বলুন। দোলের আগের দিন কি হয়? চাচর। চাচর তো গত কাল, আগামীকাল দোল উৎসব, আজকে চাচর। গৌরাঙ্গ মহাপ্রভু গতকালকে আগামীকাল আবির্ভাব হবেন, কিন্তু তার আগের দিন আজ। আজকে মহান একটা দিন। সেই দিনে আমরা কীর্তন আস্বাদন করতে ব্রতী হয়েছি। গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভগবান শ্রীকৃষ্ণ অবতারে, ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যিনি রাজা ছিলেন, রাজত্ব, রাজ সিংহাসন, রাজমটক, রাজবেশ, রাজভূষণ, রাজত্ব সব পরিত্যাগ করেছেন। আগামীকাল তিনি এসেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু যোগে যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, ক্ষীরত কুলে বসে কত মুনির, কত ঋষি, কত সাধক ও সাধিকা, গন্ধর্ব, কিন্নর, খেচর, ভূচর, এদেরকে উদ্ধার করবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ হাতে বাঁশি, মুখে হাসি ছেড়ে তিনি নদিয়া নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি অবতীর্ণ হয়েছেন। আমাদের কলিযুগ এটা। এই কলিযুগে মহাপ্রভু দেখুন, একটু প্রথম করে একটু ভাববেন, কীর্তনটা কিন্তু নাচানাচির জন্য নয় গো, আর আমি নাচতেও পারি না। এরপরে নাচ হবে, কিন্তু আমি নাচতে পারবো না। কীর্তনটা হলো সমাজ শিক্ষা, আমি বলবো। তাই সত্য, তেতা, দাপর, কলি, চারটি যুগ, তাই তো? কি মায়েরা, চারটে যুগ তো? হ্যাঁ, এই যে চারটি যুগ, এই চার যুগের মধ্যে দেখুন তিনটে যুগে ভগবান বড়লোক। তিন যুগে ভগবান বড়লোক। দেখুন, নারায়ণ অবতারে ভগবান সর্বেশ্বর। ত্রেতা যুগ ভগবান রাজা রামচন্দ্র। দাপর যুগ ভগবান বড়লোক। কিন্তু কলিযুগে তিনি কেন ভিখিরি হয়ে এলেন? শুধু ভিখিরি নয়, কাঙাল হয়ে এলেন। এটাই আমাদের জানার বিষয়। আগামীকাল মহাপ্রভু তিনি আবির্ভাব তিথি। কালকে কি বলা হয়? কালকে আমরা সবাই বলি দোল পূর্ণিমা, কিন্তু দোল পূর্ণিমা আমরা বলি যে শুধু হোলি খেলবার জন্যে, রং খেলবার জন্যে দোল পূর্ণিমা, কিন্তু তা নয়। কালকে আমাদের এই কলিযুগের মানবের মহান একটা দিন। কি দিন না? ওই দিনে মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন। কালকে আমরা এক কথায় বলে থাকি গৌর পূর্ণিমা, তাই তো? দোল পূর্ণিমা বলি, কিন্তু কালকের এই দিনটা দোল পূর্ণিমা নয়। আমরা রং নিয়ে হুড়োহুড়ি করি, হ্যাঁ, কখন সকালটা হবে, আমরা একটু রং নিয়ে গিয়ে খেলা করো। কিন্তু এই রঙের যে আমরা অপব্যবহার করছি এই কলিযুগের মানুষ, এটা একবার ভাবার বিষয় আছে। কেন না বললেন, রংটা তো সেই বস্তু নয়। যে রংটা নিয়ে আমরা ছেলে খেলা করছি, সেই রংটা কি? এই রংটা সৃষ্টি কোথার থেকে, এটাই ভাবার বিষয়। আমরা রংটা নিলাম, নিয়ে নিজেদের মধ্যে রং মাখামাখি করলাম, খুব আনন্দ করলাম, আর বাজারে গিয়ে 2-3 কিলো মাংস কিনে নিয়ে এসে কষে খেলাম। হ্যাঁ হ্যাঁ, আহারে। আর পাশের বাড়ি গিয়ে বললাম, কিরে বৌদি এক বাটি দে না, ওই নিয়ে এসছি কলা বাগানে যাই। ওর জন্য নয়। দোল পূর্ণিমাটা কি, এটা ভাবতে হবে। কারণ আগামীকাল দোল পূর্ণিমা, এটাকে ভাবুন। কীর্তনটা মন দিয়ে ভাবুন গো। আপনারা যে মায়েরা বসে আছেন, মা যদি না খাঁটি হয়, সন্তান কি ভালো হয় গো?
মাটি যদি খাঁটি হয় গাছ ভালো হয়, আর সেই গাছে ফল ফুল আমার গোবিন্দ চরণে সমর্পণ করা হয়। হরি বল হরি বল। আর মাটি যদি না খাঁটি হয় তো কি হবে? গাছ হবে? গাছ হবে না, মাটি ফেটে ফুটে যাবে। বীজ জমিতে জো থাকতে থাকতে, আমরা তো চাষের ঘরের মানুষ, জমিতে জো থাকতে থাকতে বীজ বপন করতে হয়। জমিতে জো থাকতে থাকতে বীজ বপন করতে হয়, কিন্তু জমিতে যদি না জো থাকে, আমরা যদি বীজ বপন করে দিই তাহলে গাছ হবে কি? বলুন মা, গাছ হবে? তাহলে মা যদি খাঁটি হয় তার সন্তানটা ভালো হয়, আর মা যদি রংবাজ হয় ছেলেটা তো চিটিংবাজ হবেই হবে। এটা আমি বলিনি, আমরা বলছি না, এটা আমার কথা নয়, এই কথাগুলো আমার নয়। আপনারা ভাববেন যে কীর্তনীয়টা উঠে এত বড় বড় কথা বলছি, এগুলো আমার কথাই নয়। চৈতন্য চরিতামৃতে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর ভাতুস্পুত্র জীব গোস্বামী পাদ অপূর্বভাবে বলে গেছেন, এটা আমাদের কথা নয়। কি বললেন? বললেন সংসারে থাকলেও হরিনাম করা যায়। সংসারে থাকলে হরিনাম করা যায়। তা হরিনাম করব কি করে? সকাল হলে আমাদের সকালের অনেক রকম মায়েদের কাজ আছে, অনেক কাজ। ছোট্ট বাচ্চা ছেলেটা আছে, তার সকালবেলা মর্নিং স্কুল আছে, তাকে পাঠাতে হবে। স্বামী কাজে যাবে, রান্না করতে হবে, ও অনেক ঝামেলা। আগের দিন রাত্রেবেলা যদি একটা সিরিয়াল গ্যাপ করি, ওটা টাইম মতো দেখতে হবে, ও অনেক ব্যাপার। সময় কোথায় হরিনামটা করব? কিন্তু ভগবান বলে গেছে সময় আছে। চৈতন্য চরিত গ্রন্থে রূপ গোস্বামীর ভাতুস্পুত্র জীব গোস্বামী পাদ অপূর্বভাবে বলে গেছেন যে হাতে কাম মুখে নাম সচ্চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শ না করিবে। হরিকে ডাকতে লাগবে না, হরি তোমার কাঁচা ধরে ডাকবে। হরি বল। কি বললেন? ছোট ছোট করে বলি। হাতে কাম, কাম মানে কি মা বাবা? কাম মানে কাজ। আমি যদি কথা বলি, হাতে কাজ করব, মুখে নাম সৎ চরিত্র, চরিত্রটা আমি সৎ রাখবো, পরের সতী পরের প্রতি স্পর্শ না করো। হরিকে ডাকতে লাগবে না, হরি তোমার কাঁচা ধরে ডাকবে। তাই তো ভগবান বলছেন জয় জয় কলরব। আমার নদিয়া নগরে এবার আসিয়া ভাবের বাজারে হরিনাম বিলাইলে। এবার আসিয়া নদিয়া মাঝারে নাম বিলাই। এবার আসি ভবের মাঝারে হরিনাম বিলাইলে। এবার আসিয়া হবেন মাঝারে হরি নাম বিলাই। আহা গৌরাঙ্গ চাঁদের মনে প্রাণের গোরা গোরা হে প্রাণের গোরা গোরা হে গৌরাঙ্গ চাঁদের এবারে কি ভাব উঠিল
আর পথে পথে হরিনাম বিলাইল। দেখো নদী আর পথে পথে মধুর হরি নাম বিলাইল। সদাই মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, প্রাণ গৌর তোমার হলাম বলে, মুখে হরি হরি বলে। গান গৌর তোমার হলাম বলে, মুখে হরি হরি বলে। প্রাণ নিতাই তোমার হলাম বলে, কেবলি মুখে হরি হরি বলে। গান গৌতাই তোমার হলাম বলে, হরি 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 বলে। প্রাণ নিতাই তোমার হলাম বলে, হরি 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 বলে। প্রাণ গৌর তোমার হলাম বলে, হরি 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 বলে। প্রাণ নিতাই তোমার হলাম বলে, হরি 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 বলে। প্রাণ গৌর তোমার হলাম বলে। হরি 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 বলে। এবার প্রেমানন্দ হরি 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 বলে। প্রেমানন্দে হরি বলে। হরি 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 বলে। মুখে হরি 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 বলে। গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব ছিল, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল। কি বললেন? হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শ না করিবে। ও হরিকে ডাকতে লাগবে না, হরি তোমাকে ডাকবে। যাই হোক, রাধে রাধে। তাই মহাপ্রভু তিনি এলেন, মহাপ্রভু এসে আস্তে কথা নয়, একদম ও মায়েরা কথা বলো না, ওখানে এত কথা বলো না। তাই মহাপ্রভু আমার তিনি এলেন, দেখুন ভিখিরি হয়ে তিনি এলেন, কাঙাল হয়ে এলেন, কিছু নেই তা দেওয়ার কিছু নেই। দেখবেন আপনার নবদ্বীপ কেউ গেছেন? নবদ্বীপ দাদা একটু বেশ কমিয়ে দাও। নবদ্বীপ গেছেন কেউ? নবদ্বীপ কারা কারা নবদ্বীপ গেছেন? একটু উলুধ্বনি দিন তো দেখি, বাহু তোলে। নবদ্বীপ, হ্যাঁ নবদ্বীপ তো গেছেন, বেশ বেশ ভালো কথা। নবদ্বীপ সমাজবাড়ি পাটবাড়ি আশ্রমে কেউ গেছেন? সমাজবাড়ি আশ্রম জাননি, যাই হোক যাবেন, ঘুরে আসবেন। তাই নবদ্বীপে গিয়ে দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভু আমার, দেখবেন হাত দুটো উপরে তুলে নেই, মহাপ্রভুর হাত উপরে নেই। এই যে বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, হাত দুটো অধবাহু তুলে আছে, মানে পুরোপুরি বাহু কিন্তু তুলে নেই। এইগুলো চিন্তা ভাবনা করতে হবে, শুধু কীর্তন বসে বসে শুনলে হবে না যে মহাপ্রভু কেন হাত বাহু তুলে আছে, কি কারণে। কিন্তু নবদ্বীপে গিয়ে দেখবেন মহাপ্রভু দেখবেন বাহু দুটো উপরে নেই, হাত দুটো এইভাবে আছে। হ্যাঁ, কেন এইভাবে আছে, কি কারণে? মহাপ্রভু বলছেন যে কলিযুগের মানুষ, তোমাদের তো সময় নেই, নাম করবে কখন? তোমাদের তো পরমায়ু তো 100 বছর, তাও 100 বছর বাঁচবে না, 60-70 বছরে তোমরা জমের বাড়ি যাবে। কিন্তু তার আগে যতক্ষণ থাকবে একটু নাম করো। তোমরা পার্টিবাজি করো, নেতা হও, মন্ত্রী হও, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়াও, যা ইচ্ছা করো, কিচ্ছু দরকার নেই, শুধু দিনান্তে একবার নাম করো। আর তোমাদের পাপ রাশি যা আছে, যতটুকু পাপ করবে, যা কিছু করবে, সব আমি হাত বাড়িয়ে আছে না, আমি সব তোমাদের কাছ থেকে হরণ করে নেব, নিয়ে নেব। এবার আমাদের ভাবতে হবে যে নবদ্বীপের যে ভগবান মহাপ্রভু, তিনি হাত দুটো এইভাবে করে আছেন, কিন্তু এখানের মহাপ্রভু কিভাবে আছেন? হাত দুটো অধবাহু তুলে। দেখবেন ওখানে একটা ঝোড়া দেবেন, দেখবেন মাথায় আটকে যাবে, মহাপ্রভু মাথায় দেখবেন আটকে যাবে। মহাপ্রভু বলতে চাইলেন, ও হে কলিযুগের মানুষ, তোমরা জেনে নাও, বুঝে নাও, শিখে নাও, কি গো, ভক্তের বোঝা ভগবানে বলে। হ্যাঁ,
তোমরা পাপ করো, যা করো সব কিছু আমি মাথায় করে বয়ে বয়ে নিয়ে যাব, কিন্তু দিন আনতে তোমরা একবার কৃষ্ণ গুণগান করো, হরি বল। আর কিছু লাগবে না, যা ইচ্ছা করো, কিছু লাগবে না তোমাদের। নবদ্বীপ সমাজবাড়ি, নবদ্বীপে গেলে সমাজবাড়ি পাটবাড়ি ঠিক ওই পোড়ামাতলার পাশে একটু যাবেন, গিয়ে দেখে আসবেন। আমরা তো মানুষ, আমরা তো মানুষ, আমরা মানুষ, মানুষ চোখ কান নাক পা আছে বলেই আমরা মানুষ না। ভাবুন, একটু ভেবে দেখুন, হৃদয় মন্দিরে একটু কথাগুলো ভাবুন যে আমরা মানুষ। একটু ভাবুন তো, যদি মানুষ হতাম, যে বাবা যে মা জন্ম দিল সেই বাবা মায়ের দুবেলা দুমুঠো ভাত দিতে পারলাম না, এটা আমরা মানুষ। কি বড়াই করে আমরা বলি আমরা মানুষ। আহারে মানুষ, শুধু মান আর হুঁশ থাকলেই মানুষ বলা যায় না। মান হুঁশ আছেই বলে মানুষ, ইউনিভার্সিটির ডিগ্রি নিয়েছি বলে মানুষ, আমি পড়াশোনা শিক্ষিত হয়েছি বলে মানুষ না। পুঁথিগত শিক্ষায় তুমি শিক্ষিত হয়েছো বটে, কিন্তু তুমি মানব সমাজে মানুষ হতে পারোনি। সমাজবাড়ি পাটবাড়ি আপনারা যাবেন, প্রমাণ স্বরূপ, প্রমাণ ছাড়া কীর্তন গাই না, ভুল ভাল বলে যাবো না। আসলে সমাজকে তুলে ধরে কীর্তনটা করতে হবে, কেন সমাজ বড় দূষিত হয়ে যাচ্ছে আমাদের। কেন একটু ভেবে দেখুন তো মায়েরা, ও মা পাটা ওই দিকে, তোমাদের কি বলি হারি গো, সামনে মহাপ্রভু ঠ্যাং ছাড়িয়ে দিয়ে বসে আছে। তোমরা মা গো, ভগবান তোমার সামনে, এরকম করো না মা, পাপ তোমার হবে, আমার কি। যাই হোক, 3 ঘন্টা তো, 3 ঘন্টা বসো, দেখবে সময় কখন চলে গেছে বুঝতে পারবেন না। তাই মহাপ্রভু আমার নবদ্বীপে সমাজবাড়িতে আমরা মানুষ হয়েছি, আমরা মানুষ হয়ে দেখবেন কালকে পূর্ণিমা, ভরা পূর্ণিমা কাল, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি। এই যে মহাপ্রভুর আবির্ভাব তিথি দেখবেন আমরা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী কটা মা মানি একটু বলুন তো, কটা বাবারা মানি একটু বলুন তো, একটু হাত তুলুন। একাদশী কজন করি? কোটিতে গুটিখানেকও পাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু জানেন মানুষ হয়ে আমরা যেটা পারলাম না, একটা কুকুর একাদশী করলো। আমি সেই ঘটনাটা আপনাদেরকে বলবো, এটা ঘটনা নয়, এটা সত্য ঘটনা। আমরা মানুষ হয়ে পারলাম না ভগবানের নাম করতে, একটা কুকুর সে ভগবানের নাম করছে। শুধু তাই নয় মা, একাদশী করেছে, জানেন? ভাবা যায় আমরা এই মানব জাতি 84 কোষ 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম ধারণ করেছি। কবে মানব জন্ম আর নেব? এই যে মানব নিঃশ্বাসের কবু নাই বিশ্বাস, কদা রবি ভবিষ্যতি। আচ্ছা বলুন তো মা, আজকে আপনি এখানে আছেন, কীর্তন শুনছেন, কালকে আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? বুকে হাত দিয়ে বলুন তো যে আমি বেঁচে থাকবো। কেউ নাই। কিন্তু বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে আসবেন, তার গ্যারান্টি ওয়ারেন্টি দোকানদার দেবে, কিন্তু এই দোকানে যে কখন এই প্রাণ পাখিটা উড়ে চলে যাবে এই দোকানের গ্যারান্টি কেউ দেবে না। এই যে দেখুন, আমরা মানব জাতি হয়ে যে একাদশী করতে পারিনি, যে একাদশী না করলে কৃষ্ণ কৃপা হবে না, যে সারা রাত ধরে আপনি কৃষ্ণ গুণগান শুনছেন, নামের মালা জপছেন, দীক্ষা নিয়েছেন, যতই যা ইচ্ছা আপনি করুন না কেন, একাদশী কৃপা না হলে আপনার ভগবান কৃপা হবে না। অসম্ভব, হয় না আর হবারও নয়। বললেন বছরে মাত্র 24টা একাদশী, মাত্র। আপনার তো না খেয়ে থাকতে বলেনি ভগবান, ফল খেয়ে থাকো, পঞ্চশস্য বাদ দিয়ে খাও, কিন্তু তাও যদি না পারো 4টে আছে বাছা একাদশী, তাই না? 4টে বাছা একাদশী, অন্তত 4টে করে, একটা করে দেখো।
এই যে যাদের গলায় তুলসীর মালা নেই, আপনারা ভাববেন যে তুলসীর মালাটা পরে আমার লাভটা কি হবে? কি হবে? একতলা বাড়ি ছিল দুতলা হবে মালা পরলে? না, হবে না। আমি বলছি হবে না। তুলসীর মালাটা পরলে আমার আমার যে দেহটা একটু কালো আছে পরিষ্কার হয়ে যাব? না, হবে না। তা পড়বো কেন? আপনাদের প্রশ্ন তো থাকতে পারে, যদি তুলসীর মালা যদি এত প্রয়োজন হতো তাহলে ভগবান তো দিয়ে পাঠাতো। ভগবান তো দিয়ে পাঠায়নি, তাহলে আমি পড়বো কেন তুলসীর মালা? কি লাভ আছে পড়ে আমার? এই তুলসীর মালার মধ্যে কি বস্তু আছে জানেন? যে গাছটাকে নিয়ে বিশ্ব রিসার্চ চলছে, বিশ্বতে ল্যাবে পড়ে আছে যে গাছ, হাজার হাজার তার গুণ। শুধু তাই নয়, প্রকৃত তুলসীর মালা যদি আপনি গলায় রাখেন আপনার সাপে কাটবে না। কিন্তু আপনি প্রশ্ন করবেন, এই ও পাড়ায় একজন তুলসীর মালা পড়েছিল তার সাপে কেটে মরে গেল। আরে ভাই, তুমি কি দেখেছো ওটা প্রকৃত তুলসীর মালা কিনা? প্রকৃত তুলসীর মালা কিনতে গেলে 500 থেকে 600 টাকা দাম। আর এখন তো আমরা পড়ে থাকি বাঁশের কঞ্চি, বেল কাঠের, কত ডিজাইনের তুলসীর মালা উঠেছে। এই যে তুলসীর মালা, এগুলো নিজে হাতে আমার বানানো। পড়বেন, পড়ে দেখবেন এই কৃপাটা কি। তাই মহাপ্রভু নবদ্বীপ মাঝে মানুষকে, সমগ্র মানব জাতিকে বললেন, তোমরা একাদশী কৃপা করো, একাদশী কৃপা না হলে তোমাদের আমি কৃপা করতে পারবো না। কুকুর একাদশী করেছে, বলি শুনুন। সমাজবাড়ি পাটবাড়ির প্রতিষ্ঠাতা মহানামব্রত ব্রহ্মচারীজি, সমাজবাড়ির প্রতিষ্ঠাতা, যিনি ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম, এই নামটা গেয়ে তুলসী গাছকে তিনি নাচিয়েছিলেন। গাছ নেচেছিল এই নামে। শুধু তাই নয়, ভগবানের অঙ্গের স্পর্শে ধীবরের কাষ্ঠের তরী সোনা হয়েছিল। শুধু তাই নয়, অহল্যা মায় আমার পাশানি ছিল, তিনি মানবী রূপ নিয়েছিলেন এই ভগবানের স্পর্শে। জমাল অর্জুন বৃক্ষ ভগবানের বাড়ির সামনে ছিল, কিন্তু ভগবানকে উদুখলে বেঁধেছিল এই শুধু দড়িটা একটু টাচ লেগেছিল বলে। জমাল অর্জুন গাছ মানবে পরিণত হয়েছিল। যেটা আমরা করা হয় কি গো, ব্রত মাস, কাত্যায়নী ব্রত, দামোদর মাস। কেন? দামযুক্ত উদর, এই উদরে বেঁধেছিল ভগবানকে মা যশোদা। যখনই বাঁধতে যাচ্ছিলেন 3 আঙুল করে কম পড়ছিল, যখনই বাঁধতে যাচ্ছে কম পড়ছে। ওই জন্য বলে দেখবেন গয়লার 80 বছর হলেও জ্ঞান হয় না। এত দড়ি দিচ্ছি, এত দড়ি দিয়ে যাচ্ছে, কিন্তু যখনই গিটটা দিতে যাচ্ছে 3 আঙুল করে কম পড়ছে। বুঝতে কি পারেনি? পেরেছিল। কেন? যদি বুঝতে পারতো তাহলে এদিকে জমালোর জন্য বৃক্ষটা তো উদ্ধার হতো না। মহানামব্রত ব্রহ্মচারী তিনি আশ্রমটা সৃষ্টি করলেন। এবার এই আশ্রমটা সৃষ্টি করার পরে তিনি মনে মনে ভাবছেন যে আমি নাম সংকীর্তনে তো মত্ত হয়েছি, নাম তো করছি, মাধুকিরি করে। তা মাধুকিরি যখন করে, দেখবেন যারা মাধুকিরি করে তারা কোনোদিনই এক্সট্রা কিছু জমিয়ে রাখে না। আজ করলে আজই খায়, যেটুকু পায় মাধবকে সেবা দিয়ে তারপরেই পায়। কিন্তু সমাজবাড়ির পাটবাড়ির এই মহারাজ তিনি প্রত্যেক দিন নাম করতে যেতেন এবং ভিক্ষা করতেন, যে তোমার আমার ভিক্ষা দাও, আমার তোমার এই ভিক্ষাটা নিয়ে আমি ভগবানের সেবা দেব, আর এই ভগবানের সেবা দিয়ে আমরা প্রসাদ পাবো। শুধু এইটুকুনি ছিল। কিন্তু একটা জিনিস জানেন, এই যে কুকুররা দেখবেন এই শীতকালে যে বাচ্চাগুলো দেয়, দেখবেন কোন একটু গরম জায়গায়, দেখবেন কোথাও জায়গায় যে ময়লা ফেলে সেই জায়গায় দেয়। একটু ঝুপড়ি থাকে, কোনো পোড়ো বাড়ি থাকে, তার সমাজ বাড়ির পাশে একটা ড্রেন ছিল। ড্রেন মানে ময়লা যেত, ওই ড্রেনে মানে জল যেত না, এক সাইডটা একটা গর্ত মতো হয়েছিল। তা কুকুরে বাচ্চা দিয়েছে।
তা দেখবেন মানুষরা বাজারে গেলে সব রাস্তাঘাটে কুকুর থাকে, কোনো কুকুর ভালো হয়, কোনো কুকুর একটু রাগী হয়, কিন্তু যে কুকুরকে একটু মানুষ ঘেঁষা হয় তাকে যদি একবার আপনি একটা বিস্কিট কিনে দেন, 1 মাস পরে যদি বাজারে যান সেই কুকুরটা কিন্তু আপনার কাছে আসবে। কেন? এই মানুষটা আমার একদিন বিস্কিট কিনে দিয়েছিল। মানে কুকুরের এত ব্রেন শক্তি। তাই মহানামব্রত ব্রহ্মচারীজি তিনি প্রত্যেকদিন মাদুগিরি করতে যেতেন, আর এই ছোট্ট কুকুরটা এই মহানামব্রত ব্রহ্মচারীর পিছনে পিছনে যেতেন, তার মায়ের সঙ্গে যেত না। আর তার মা আরো তো বেশি, তার কুকুরের তো কম করে 5, 6, 7টা বাচ্চা হয়, আরো বাচ্চাগুলো তার মায়ের সঙ্গে যায়। কিন্তু আর একটা কুকুর, ছোট্ট বাচ্চা কুকুর, সে মহানামব্রত ব্রহ্মচারীর সঙ্গে যায়। মহানামব্রত ব্রহ্মচারী বিস্কিট দেয়, খায়, যেটুকু পায় দেয়, খায়। তারপর থেকে খাওয়াতে 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 নিজের হয়ে গেছে। আশ্রমে থাকে, আশ্রমে চলে। যখন ওই ভোগ আরতি হয় তখন ওই তিনি পুকুরের তো 4টে পা দুটো, সামনের পা দুটো এম তুলে থাকে আর দেখে। ভগবানকে যখন শৃঙ্গার করে মানে সাজায় তখনও পা দুটো উপরে করে থাকে, যেন বলতে চাচ্ছে, এ প্রভু, আমি কুকুর জাতি, আমি পশু জাতি হয়েছি বটে, কিন্তু মানুষ করে তো আমার পাঠালে না, আমি পশু জাতি, আমার প্রণামটা তুমি গ্রহণ করিও। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আশ্রমে আরতি হয়। খুব সুন্দর গো, আরতি হয়, খুব সুন্দরভাবে আরতি করে। আর ওই আরতির সময় সকল ভক্ত গা ধুলিয়ে 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 নৃত্য করে, ভগবানকে দর্শন করে। হে প্রাণনাথ, তোমাকে কত সুন্দর লাগছে গো, আহা গো, তোমার চরণে যদি যেতে পারতাম, তোমার চরণ যদি স্পর্শ করতে পারতাম, হে প্রাণনাথ, আমার জীবন যৌবন মন প্রাণ ধর্ষণ হয়ে যেত। কুকুরটা পা দুটো উপরে করে তুলে আছে, আর ঠিক সেই সময় মহানামব্রত ব্রহ্মচারী দেখছেন যে সমগ্র মানুষ নৃত্য করছে বটে, কিন্তু ওই কুকুরটা কিভাবে দাঁড়িয়ে আছে দেখো, কষ্ট হচ্ছে বড়। এতটা মায়াই পড়ে গেছে, মহানামব্রত ব্রহ্মচারীজি তাকে নাম দিলেন ভক্তিমা। কেন? ওই কুকুরটার প্রতি এত ভগবানের উপরে যে ভক্তিটা দেখেছে, সেই ভক্তিটা তিনি আর করতে পারলেন না, থাকতে পারলেন না। নাম রাখলেন যে তোমার এত ভক্তি, তোমার হাত থেকে নাম রাখলাম ভক্তিমা, তুমি আমার সঙ্গে থাকবে। আশ্রমে একটা ঘর করে দিল, থাকলো, এবং একাদশী করলো। কি ভাবে জানেন? আমরা একাদশী করলে খাই খাই করি, কিন্তু কুকুরটা একাদশী করেছে, মহাপ্রভুর প্রসাদ দেওয়া হয়েছে, কুকুরটা চুপ করে বসে আছে, ওই ভক্তিমা চুপ করে বসে আছে। মহানামব্রত ব্রহ্মচারী বলছে, কি গো ভক্তিমা, একটু প্রসাদ পাবে? মাথা নাড়ছে না। কেন? তিনি যেন বোঝাতে যাচ্ছে, হে বৈষ্ণব, তুমি আগে প্রসাদ পাও। কেন? বৈষ্ণবের উচ্ছিষ্ট আমি পাবো, তুমি পেয়ে আমাকে দাও, তুমি পেয়ে আমাকে দাও, তুমি প্রসাদ পাও, সেই প্রসাদের উচ্ছিষ্টটা আমি পাই। এই জন্মে পশু জন্ম জন্মেছি, পরে জন্মে যেন মানব জন্ম জন্মাতে পেরে মুখে কৃষ্ণ গুণ গান গাইতে পারি। হরি বল, হরি বল। একাদশী করলেন, পরের দিন পারণ করতে যাবে, ঠিক সেই সময় ভক্তিমাকে ডাক দিয়েছে, কি গো ভক্তিমা, ওঠো, ভগবানকে শৃঙ্গার করাতে হবে, মানে সাজাতে হবে, ভোগ আরতি করতে হবে। এখনো ভক্তিমাকে ডেকেছে, ভক্তিমা লেট করছে, উঠছে না। তাই ভগবানকে সুন্দর করে সাজিয়ে মহানামব্রত ব্রহ্মচারী তিনি আরতি মত্ত হলেন। তিনি ভোগ আরতি করছেন, কিভাবে দেখুন, ভগবানের ভোগ আরতি গো, কত মহান মহান। একটু উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে একটু মহাপ্রভুর আরতি দর্শন করবেন। ভোগ আরতির গান, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তো একটু বাহু তুলে, দুটো হাত শ্রী তুলে, গৌর হরি, আস্তে আস্তে দুটো হাত তুলে একটু করতালি দিতে দিতে মহাপ্রভুর আরতি দর্শন করুন।
ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি ভজপতি তাই উদ্ধারণ শ্রী গৌর হরি ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি ভজপতি তাই উদ্ধারণ শ্রী গৌর হরি শ্রী গৌর হরি নব দীপ বিহারী শ্রী গৌর হরি নম দীপ বিহারী নবদ্বীপ বিহারী নবদীপ বিহারী নবদ্বীপ বিহারী নবদীপ বিহারী দীন দয়াময় দীন দয়াময় রঞ্জিক বয়ন ভজপতি গৌর হরি উদ্ধারণ শ্রী গৌর হরি ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি